রেগুলার ভ্যারাইটির ট্রপিক্যাল বা আমেরিকান জবার মধ্যে অবশ্যই এটা আপনারা সঙ্গে রাখুন, কারণ খুব ভালো গ্রোথ এবং ব্লুমিং রেটও খুব ভালো। সারা বছর ফুল হয় এবং ফুলের সাইজ, ফুলের কালার বিভিন্ন সময় অনুযায়ী চেঞ্জ হতে থাকে। নমস্কার বন্ধুরা, ড্রিম হবি কলকাতা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে কিছু একটা রিকোয়েস্টে এই ভিডিওটা এনেছি যে আমরা কোন কোন জাতের ট্রপিক্যাল জবাগুলো করলে আমাদের দেশে যে তীব্র গরম বা প্রচুর বৃষ্টি, এই যে প্রতিকূল পরিবেশ, এই প্রতিকূল পরিবেশ সহ্য করে নিয়ে গাছগুলো মোটামুটি সুস্থ থাকতে পারে। তা সেই বিষয়ে আজকে একটা ভিডিও দেখাবো, বোঝানোর চেষ্টা করব। আমার এই ছোট্ট একটা বাগান দিয়ে, গাছের সংখ্যা খুবই কম। এখানে আমার কিছু গাছ আছে এবং আমার দুই জেঠুর বাড়িতে কিছু আছে এবং আমার বাড়ির পিছনে জমিতে কিছু গাছ আছে। যাই হোক, অল্প সংখ্যক গাছ দিয়ে যেটুকু যা বুঝেছি সেটুকুই বোঝানোর চেষ্টা করব। ব্যাপারটা হচ্ছে, আমরা চেষ্টা করব, যারা নতুন জবা করছি, চেষ্টা করব যে রেয়ার ভ্যারাইটির দিকে আমরা যাব না। আমরা রেগুলার ভ্যারাইটির দিকে থাকব। কারণ রেগুলার ভ্যারাইটি অনেক বেশি স্ট্রেস নিতে পারে। রেগুলার ভ্যারাইটি অনেক বেশি যে এই যে প্রতিকূল পরিবেশ, সেই প্রতিকূল পরিবেশের যে এক প্রকার অত্যাচার, এগুলো সহ্য করতে অনেকাংশে সক্ষম। কিন্তু রেয়ার ভ্যারাইটিগুলো কিন্তু এতটাও স্ট্রেস কোনোভাবেই নিতে পারে না, সে আপনি যেভাবেই গাছকে রাখুন আর যতই পরিচর্যা করুন। সুতরাং আমরা কিন্তু রেয়ার ভ্যারাইটির দিকে যাব না। ইভেন আমি মোটামুটি এখন বছর 2-2.5 হলো ট্রপিক্যাল জবা করছি, আমিও কিন্তু রেয়ার ভ্যারাইটির বিরুদ্ধে। কারণ রেয়ার ভ্যারাইটি নিয়ে আমারও কিছু গাছের ক্ষতি হয়েছে, কিছু গাছ মরেছে। এবং আজকে রাতে আমি বলেছিলাম যে আমার ফেসবুক পেজ শুভদীপ মজুমদারের কিছু রেয়ার ভ্যারাইটির ছবি দেবো, যেগুলো মোটামুটি একটু ভালো হয়েছে। যাই হোক, এবার চলে আসি যে মোটামুটি কোন ট্রপিক্যাল জবা যেগুলো রেগুলার, সেগুলো করলে আপনাদের জবা গাছ করে একটা স্যাটিসফ্যাকশান থাকবে। প্রথমেই আমি বলবো যে আমাদের দেশে যেগুলো হাইব্রিডাইজড হচ্ছে, সেটা পশ্চিমবঙ্গে এবং ব্যাঙ্গালোরে। আমাদের পশ্চিমবঙ্গে অনাদিদা, অমরেশদা, দীপ চক্রবর্তী এবং ব্যাঙ্গালোরে পুষ্পা সুরস ম্যাম আছেন, শ্যামলা ম্যাডাপ্পা ম্যাম আছেন, এছাড়া আরও অনেকে আছেন, হয়তো আমার নাম এই মুহূর্তে মনে পড়ছে না। তাদের তৈরি কিছু ট্রপিক্যাল জবা যদি আমরা রাখতে পারি আমাদের বাগানে, তাহলে কিন্তু গাছের গ্রোথ, গাছের হেলথ দেখে আপনার স্যাটিসফ্যাকশান থাকবে। পোকামাকড়ের উপদ্রব হবে, দেখুন হবে, এখানে দেখুন সামান্য মিলিবাগ ধরেছে, এ থাকবেই। তা আমি প্রথমেই সাজেস্ট করবো যেই নামগুলো, সেই নামগুলো একটু আপনারা খাতা পেন নিয়ে বসে পড়ুন, খাতা পেন নিয়ে লিখতে থাকুন। প্রথমে বলবো শিবা, দুর্গা, টাইগার বেট, সেভেন সিজ, নেকটার ফ্রেশ সিমিলার, হাওয়ার্ড হাইন্স, আফ্রোজাজ, টেট্রন, আইসল্যান্ড কুইন, তাহিতিয়ান সানরাউজার, লাভপাল গানগুইন, আননোন ব্ল্যাক, আননোন ব্লু, চেরি অ্যাপ্লোসা, ইন্ডিয়ান ব্রাইড, লাভ স্টোরি, তারপরে আপনার ডবল লোটাস, বেঙ্গল সানরাইজ, মুরিয়া ফেয়ারি গিফট, তাইওয়ান ফর্মোসা স্ট্রমফ্রন্ট, শিবা ক্রস হেভি মেটাল, স্কারলেট ফ্লেম, ভ্যালেন্টাইন ডে, মনসুন ম্যাজিক, ম্যাগনাম ওপাস, অভিজ্ঞান, হট পার্সিয়ান, বন টেম্প, অনেকগুলো নাম বলে দিলাম। তারপরে আর একটা হোয়াইট শাটিন, ইন্ডিয়ান ইন ক্রস ম্যাডাম কুড়ি, যেটা অনেকে হাইকু বলে থাকে, অ্যাকচুয়ালি অরিজিনাল হাইকু ওটা নয়। এই গাছগুলো আদিদেব, সেলেশিয়াল মুন, বরুণা, এই গাছগুলো আপনারা করুন। এই গাছগুলো আপনারা বেশি করে করুন, একটা জায়গায় দুটো কিনুন, দুটো জায়গায় তিনটে কিনুন, তাহলে কিন্তু দেখবেন দিনের শেষে স্যাটিসফ্যাকশান থাকবে। যে গাছগুলো বললাম, আইডিগুলো যে বললাম, যদি নোট ডাউন করতে না পারেন, আবার ভিডিওটাকে সামনে নিয়ে যান, যে নামগুলো বললাম সেগুলো আবার পরপর করে শুনতে থাকুন, শুনে আপনারা খাতায় লিখে রাখুন এবং এই অনুযায়ী ট্রপিক্যাল জবা সংগ্রহ করতে শুরু করুন। বর্ষা আর 1 মাসের মধ্যেই ঢুকবে, খুব দেরি নেই আর। বর্ষা ঢুকলেই আপনারা ট্রপিক্যাল জবাগুলো সংগ্রহ করতে শুরু করুন। এখন আপনারা ট্রপিক্যাল জবার মিডিয়াগুলো তৈরি করে নিন। সিন্ডার হোক, সিন্ডার হলে দরকার পড়ে না, ইনস্ট্যান্ট বসানো যায়। মাটি হলে এখন হাতে 1 মাস সময় আছে, আপনারা তৈরি করে নিন। তৈরি করে বস্তাবন্দি করে রাখুন, 7 দিন 10 দিন অন্তর জলের ছিটা দিন, স্প্রে করুন, তাহলে মিডিয়াটা তৈরি হয়ে যাবে।
এই ছিল বন্ধুরা আজকের ভিডিও, যে আমরা রেয়ার ভ্যারাইটির দিকে না গিয়ে যদি রেগুলার ভ্যারাইটির দিকে যাই তাহলে কোন কোন গাছগুলো আমরা করতে পারবো, কারণ এই ব্যাপারে অনেক রিকোয়েস্ট এসেছিলো। তা এই ছিল আজকের ভিডিওটা এখানে শেষ করছি, এবং এরপরে ভিডিওতে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমি দেখাবো, সেটা হচ্ছে কীভাবে আমরা রুট স্টক ভালো না খারাপ গাছে সেটা আমরা কীভাবে নির্বাচন করব। তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ড্রিম হবি কলকাতা চ্যানেলের পাশে সর্বদা জুড়ে থাকবেন।